জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থা আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমলে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে জনগণ তাদেরকে দায়িত্ব দিয়েছিল এবং দায়িত্ব নিয়ে বিএনপি কিন্তু জনগণের যে মনের ইচ্ছা, অর্থাৎ প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে কিন্তু ইলেকশন হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটি সংসদীয় পদ্ধতিতে রূপান্তরের যে প্রচেষ্টা, অর্থাৎ যে শাসন ব্যবস্থা, সেটি কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ওই সময়কার সংসদে সেটি পাশ হয়েছে। আমাদের এখানে কয়েকজন বক্তা বলেছেন বাকশালের কবর থেকে কিভাবে বহুদলীয় গণতন্ত্র রচিত হয়েছে। বাকশালকে কবর দিয়ে শহীদ জিয়া করেছেন 79-এর পার্লামেন্টে। কাজেই একই জিনিস দেখেন, প্রেসিডেন্সিয়াল ফর্মে নির্বাচন হলো, কিন্তু পরবর্তীতে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এই দুটো কথা আমি এখানে আনলাম এই জন্যই, যারা আজকে দেশের সংস্কারের কথা বলেন, দেশের সংস্কার এর জন্য চিন্তা করেন, তাদের বোঝা উচিত এই প্র্যাকটিস হ্যাজ বিন স্টার্টেড বাই দি বিএনপি, নট বাই দি পিপুল। যারা এখন কথা বলছে এরা কিন্তু জীবনেও কোনো দিন এই সমস্ত দায়িত্ব পালন করে নাই, তাদের ট্র্যাক রেকর্ডে নাই যে তারা কোনো সংস্কার জীবনে কখনো করতে পেরেছে, ভবিষ্যতে হয়তো করতে পারে, সেইটা ভবিষ্যৎ বলে দিবে। বাট বিএনপি হ্যাজ দি ট্র্যাক রেকর্ড যে বিএনপি সবসময় মানুষের পাশে থাকে, মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং মানুষের মৌলিক অধিকারের কতটুকু চিন্তা ভাবনা করে, সুশাসনের ব্যাপারে কতটুকু চিন্তা করে। আজকে অনেকেই দেখলাম অনেক কথা বলেন, কিন্তু সেই দুর্নীতি দমন সংস্থা থেকে আজকের দুদক সৃষ্টি করেছে, সেটিও কিন্তু সুশাসনের সবচেয়ে বড় প্রয়োজনীয়তা হচ্ছে জবাবদিহিতা এবং সত্যিকার অর্থে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ। সেটি স্টার্ট করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। দর্শক, এতক্ষণ দেখছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের বক্তব্যের অংশ বিশেষ।